দর্শক আসসালামু আলাইকুম। দিন যত যাচ্ছে ততই বাংলাদেশ বিপদের মধ্যে পড়তে যাচ্ছে। প্রিয় দর্শক, একেবারে একটা ব্রেকিং সংবাদ। নির্বাচন বানচালের চেষ্টা হবে, হঠাৎ আক্রমণ আসতে পারে, এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই। চিন্তা করেছেন, একজন দেশের সরকার প্রধান তিনিই বলছেন নির্বাচন বানচালের চেষ্টা চলছে, হঠাৎ আক্রমণ আসতে পারে। এতে বোঝাই যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার কঠিন ভয়ের মধ্যে আছে। এতে বোঝাই যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার কঠিন বিপাকের মধ্যে আছে। প্রিয় দর্শক, আপনারা কিন্তু সকলেই অবগত আছেন, গতকাল বার্তা সংস্থা রয়টার্সকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাক্ষাৎকার দিয়েছে। সেই সাক্ষাৎকারের পরপরই সারা বাংলাদেশে আগুন জ্বলছে। সারা বাংলাদেশের রাজনীতির অঙ্গনে ফিসফাস একটা উত্তপ্তকর পরিস্থিতি তৈরি হয়েছে। ইতিমধ্যে শেখ হাসিনার পক্ষ থেকে সুস্পষ্ট জানানো হয়েছে, আওয়ামী লীগকে ছাড়া যদি নির্বাচন করা হয়, সেই নির্বাচন জনগণ অর্থাৎ লক্ষ লক্ষ জনগণ বয়কট করবে। এরপর থেকেই বাংলাদেশের রাজনীতির ময়দান নতুন মোড়ে রূপ নিয়েছে। এরপরই ডক্টর মোহাম্মদ ইউনূস গতকাল যমুনায় বলছে, অর্থাৎ তার কার্যালয়ে বলছে, নির্বাচন বানচালের চেষ্টা হবে, হঠাৎ আক্রমণ আসতে পারে। ডক্টর ইউনূস যে কথাটা বলেছে, হঠাৎ আক্রমণ আসতে পারে, আওয়ামী লীগ কিন্তু আক্রমণ করার জন্য তারা বসেই আছে। যাই হোক প্রিয় দর্শক, খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট। কি বলেছে ডক্টর মোহাম্মদ ইউনূস? বড় কোনো শক্তি নির্বাচন বানচালের চেষ্টা করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, নির্বাচন বানচালের জন্য দেশের ভিতর থেকে এবং বাহির থেকে অনেক শক্তি কাজ করছে। এতে বোঝাই যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস অনেক ভয়ে আছে, অনেক বিপদে আছে। ছোটখাটো নয়, বড় শক্তি নিয়ে নির্বাচন বানচালের চেষ্টা করা হবে। অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস বলছে, ছোটখাটো নয়, বড় শক্তি নিয়ে নির্বাচন বানচালের চেষ্টা হবে, নির্বাচন বানচাল করার চেষ্টা চলছে। এই নির্বাচন চ্যালেঞ্জিং নির্বাচন হবে, হঠাৎ করে আমাদের উপর আক্রমণ আসতে পারে। চিন্তা করেছেন আপনি বিষয়টা? একটা দেশের সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর কিন্তু দেশের মানুষের আস্থা, যার উপর দেশের মানুষ আস্থা রেখেছে, সেই মানুষটা যদি বলে আমাদের উপর আক্রমণ আসবে, নির্বাচন বানচাল হবে, দেশের মানুষ কার উপর আস্থা রাখবে? সারা বাংলাদেশে জ্বলছে আগুন, সারা বাংলাদেশ ডুবে গিয়েছে, ইতিমধ্যে ডুবে গিয়েছে। জানি না বাংলাদেশের রাজনীতি সবশেষ পরিশেষ কোন দিকে গিয়ে গড়ায়। যাই হোক, খুবই গুরুত্বপূর্ণ। ডক্টর ইউনূস বলছে, হঠাৎ করে আমাদের উপর আক্রমণ আসতে পারে, এই নির্বাচন চ্যালেঞ্জিং হবে, তবে যত বড় জ্বরই আসুক না কেন আমরা সেটা অতিক্রম করতে পারবো, অতিক্রম আমাদের করতে হবে, এমনটাই বলেছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গতকাল বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার উচ্চ পর্যায়ের এক বৈঠকে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস এসব কথা বলেন। না, আমি আমার ব্যক্তিগত থেকে আমি ডক্টর মোহাম্মদ ইউনূসের এই কথায় আমি একটু ক্ষিপ্ত হলাম, আমি একটু বেজার হলাম। একজন সরকার প্রধান এই কথা বলবেন কেন? তিনি বলবেন নির্বাচন হবে, নির্বাচন বানচালের চেষ্টা হচ্ছে, নির্বাচন কেউ ঠেকাতে পারবে না। কারো বাবার সাধ্য নাই, কারো বাবার ক্ষমতা নাই নির্বাচন ঠেকানোর।
আমরা নির্বাচন করব, কেউ আসলে আসুক নির্বাচনে, না আসলে না আসুক, সেটা আমাদের মাথা ব্যথা নয়, এমন কথা পরিষ্কার বলতে হবে। তিনি তো একেবারে লেডিসের মতো একেবারে নমনীয় ভাষায় তিনি বলছেন আমাদের উপর আক্রমণ আসতে পারে, নির্বাচন বানচালের চেষ্টা চলছে। আরে ভাই, আপনারা তো সিদ্ধান্ত নিয়েছেন আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন করবেন। আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন করলে কি হবে সেটা বলা মুশকিল, আসলেই সেটা বলা মুশকিল। যাই হোক, প্রিয় দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূসের এই প্রেক্ষাপটে, এই মন্তব্যের প্রেক্ষাপটে কি ভাবছেন, কি মনের ভাব প্রকাশ করছেন? অবশ্যই প্রিয় দর্শক, এই চ্যানেলে আমরা আমাদের ভিডিওগুলো আপলোড করে থাকি। চ্যানেলটি আমরা নতুন খুলেছি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।